সে কিন্তু স্রষ্টা কিন্তু প্রশংসার ঊর্ধ্বে। তুমি আমাকে যা দিছো, আমি তোমাকে আমি আমি কিভাবে তোমার, তুমি তো আরো অনেক কিছু দিতেছো, আরো অনেক কিছু দিতেছো যেটা আমি জানি না। আমি তোমাকে, আমি ব্লেসড, মানে আমি তার প্রতি কৃতজ্ঞ যে সে আমার এত কিছু দিচ্ছে, কিন্তু তার তো দেওয়ার কোনো সীমা নাই। আমি তার কি প্রশংসা করবো? আমি প্রশংসা করি কাকে? আমি প্রশংসা করি আমার ছেলেকে। হ্যাঁ, তুমি খুব ভালো রেজাল্ট করছো। আমি প্রশংসা করি মুরাদ ভাই, আপনার লেখাটা খুব সুন্দর। আপনি আপনার বসের প্রশংসা করেন না? অবশ্যই। তাহলে বস তো আর সে আলাদা জিনিস না, সে আলাদা জিনিস, ঠিক আছে, কিন্তু বসের বস তো তিনি। হ্যাঁ, বস, আপনার বস হিসাবে এই যে এই জিনিসটা, যেমন উনিও বলে গোলাম, আপনি বলে দাসত্ব, আমি তোমার গোলামি করি আর দাসত্ব করি, একই জিনিস। কিন্তু আমি কিন্তু বলি যে দাসত্ব হবে কেন? না, স্রষ্টার ক্ষেত্রে, তার ক্ষেত্রে দাস ব্যবহার করা যেতে পারে, কিন্তু মানুষের দাস হতে পারে না, আমি যা বুঝি আর কি। হ্যাঁ, আমরা স্রষ্টার দাস, দাস কি একটা শব্দ ব্যবহার করছিলাম, আপনি খুব সুন্দর একটা কথা বলছিলেন। দাসত্বের জায়গায় আমরা বলছিলাম মনে হয় আবিদ না কি জানি বলছিলাম, আনুগত্য তো এতাআতের ক্ষেত্রে আসে, আর ইবাদত মানে হচ্ছে এটা তো অন্য জিনিস। দাসত্ব আর আনুগত্য এক জিনিস না। দাসত্ব স্রষ্টার ভাই এটা আমি একটা জিনিস দেখছি খুব টাফ। আপনি ধরেন, আমি রুমিরে বলছি যে আমাদের কি কাজটা করা উচিত প্রথম, রুমি তোর কি কাজটা করা উচিত? আমি তো এগুলি কম করি, রুমি তো সারাক্ষণ এগুলি করতে থাকে। বললাম যে তোর করা উচিত হলো প্রথম, যে যারা এটাকে বিকৃত করে কেমন, যারা নাস্তিক, তারা নাস্তিক কেন, তাদের ভিতরে প্রশ্নটা কোথায়, তো তাদের অবস্থানটা এরকম কেন, সেই জিনিসটা তো আমাদের বুঝতে হবে। তাদেরকে জিনিসটা সহজ সরলভাবে বোঝাতে হবে। তুমি যেটা বুঝতেছো যে তুমি আজকে নাস্তিক হলে না কেন, বা মুরাদ ভাই নাস্তিক হলো না কেন, বা আমি একদম নাস্তিক হলাম না কেন, আমি হয়তো বা সংশয় করতে পারি যে এই জিনিসটা প্রশ্ন করি, তোমরা দুজন নাস্তিক হলে না কেন আমাকে বলো। তখন সে বলতেছে যে আমি তো দেখতে পাচ্ছি। আমি বললাম তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা আরেকজনকে কেন দেখো না? আপনি একটা 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 সে কনভারসেশনে একবার গেছিলেন রিজওয়ানের সাথে নাস্তিক ব্যাপারটা নিয়ে, যে আপনাদের এই কথা, মানে হাদিসের এই কথাই কিন্তু নাস্তিক জন্ম নেয়। মনে আছে আপনার যে হাদিসের, আমি যত ধরেন নাম করা ফিলোসফার, ওরা কিন্তু সব সময় হাদিসের এক্সাম্পল দেয়, সব ঘুরে ঘুরে নিয়ে যায় হাদিস। হ্যাঁ, আরেকটা জিনিস কি হাদিস ভিত্তিক অনুবাদ, দুটো সমস্যা, হাদিস ভিত্তিক অনুবাদ আর হাদিস। আচ্ছা, গেল একটা। আরেকটা জিনিস কি করে জানেন? এই যে দেখেন কয়দিন আগে ইমরান একটা প্রোগ্রাম করছে মোল্লাদের, আমি জানি না, আমি দেখি এই 3-4 দিন আগে ইমরান প্রোগ্রাম করছে, ছাড়ছে কাল, আজকে দেখলাম ওইখানে ওই যে ছেলেটা ওই মাদ্রাসা থেকে নাস্তিক হয়ে গেছে। আচ্ছা, রুমির কাছে শুনছি আমি শুনি। ও কি করে মাঠের মধ্যে কিছু ছেলেপেলেদেরকে জিজ্ঞেস করতেছে যে আপনি কীভাবে রসুলকে মানেন, এই সেই, তার রসুলের চরিত্র কি এই হতে পারে, কয়জন বিয়ে করা যায়, ঠিক আছে? তখন বলতেছে যে 4 জন বিয়ে করে, ওরা তো ভালো জানে না, তো যদি 4 জনের ঊর্ধ্বে করা হয় তাহলে কী হবে? তা কয় তো এটা ঠিক হবে না, ওরা তো বেসিক এইটুকু জানে যে 4 জন বিয়ে করার বৈধতা আছে। তা আপনার রসুল তো 11 জন বিয়ে করছে এক রাত্রে 11 জনের সাথে, আর আমার জানার মধ্যে 28 জন। তো বলছে তা আপনি দেখান। তখন সে মোবাইল থেকে বেরোয় দেখাবো, এই ভয় দেখাচ্ছে, দেখাবো। তো বলছে দেখাইতে পারি, কিন্তু এটা এক জায়গায় না, বিভিন্ন জায়গার থেকে জমা করে জানা গেছে যে রসুলের এতগুলো তার পরিচারিকা ছিল, এতগুলো তার স্ত্রী ছিল, আর এক রাত্রে সে 11 জন। এখন দেখেন সে কথা বলছিল কোরআন নিয়ে, বলতে বলতে সে কিন্তু ওদেরকে নিয়ে হাদিসের ভিতরে দিয়ে এই দিয়ে মানে আমি রুবিরে তখন একটা কথা বলো, আমি ছোটবেলা আমি যখন কলকাতা গেছি, আচ্ছা আচ্ছা, তখন জিজ্ঞেস করতো মোহামেডান, আমি মোহামেডান, আমি না একটু অবাক হয়ে গেছি, মোহামেডান এই জায়গায় তো মোহামেডান আর ইস্ট বেঙ্গলের গেলাম, মোহামেডান যে ওরা মোহাম্মদের অনুসারী বলতেছে, আমার কিন্তু মাথায় এটা কাজ করেনি। আমি যে আপনি সব জায়গায় কিন্তু দেখবেন মোহাম্মদের অনুসারী,
মোহামেডান। হুম, কেউ কিন্তু আপনাকে বলতেছে না মুসলিম। হুম, মানে ইন্ডিয়াতে আপনি ঘোরেন, আপনি ইন্ডিয়ার ওদের সাথে কথা বলেন, দেখবেন আপনি মোহামেডান বলে হিন্দুরা। কি যে ও মোহামেডান, মোহামেডান মানেটা কি? এটা- আমি তখন বুঝলাম হ্যাঁ, যে তোমরা তো, আমি একজনকে বলতেছিলাম যে আপনারা তো বোধহয়, আমি অনেকদিন পরে, আপনারা বোধহয় ভুল বলতেছেন, মোহামেডান তো হবে না তো, হুম, এখানে মুসলিম হইতে পারে। মুসলিম তো অন্য শব্দ, অন্য জিনিস। হুম। সে হলো একজন প্রচারক, তার কাছে আসছে। মোহাম্মদী বলা, যাকে বলে মোহাম্মদী, হুম, এটাই ইসলামী ফেরকার একটা অন্যতম কারণ। ইসলামে যে ফেরকা হয়েছে দলাদলি, তার অন্যতম কারণ হচ্ছে নিজেকে মোহাম্মদী বলা। তার মানে মোহাম্মদী বলা মানে আপনি মোহাম্মদের অনুসারী, তাহলে আপনি, আর যারা নবী রসুল ছিল এদেরকে আপনি কাউকে মানেন না। Right. আর অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রসুলদেরকে দিয়ে বলাইছেন, তুমি বলো আউয়াল আল মুসলিমিন, আমি সর্বাগ্রে মুসলিম। এই সর্বাগ্রে মুসলিম, এই বিষয়টা বুঝতে আমার অনেক সময় লাগছে। তখন আমি চিন্তা করতাম যে যখন খালি অনুবাদ পড়তাম বা এমনি অনুবাদ আপনি এটা করতাম, শুনতেছিলাম কালকেরটা। হ্যাঁ, তো এখন আমরা যখন অনুবাদ পড়তাম বা করতাম, তখন দেখলাম আউয়াল আল মুসলিমিন, আমি সর্বাগ্রে মুসলিম। তো এই কথাটা কেন নবী রসুলটাকে দিয়ে কে বলাইলো, এটা নিয়ে আমি খুব চিন্তা করে দেখলাম যে আসলে আল্লাহ বোঝাচ্ছে যে তোমার অন্য পরিচয় পরে, তুমি আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী এক মালিকের সামনে। মানে মুসলিম মানে আত্মসমর্পণকারী, বাংলা যেটাকে বলে সারেন্ডারকারী। হুম, কার সামনে? এক মালিকের আইন ও কানুনের সামনে, তার বিধানের সামনে। এইটাই তোমার সর্বপ্রথম পরিচয়। হুম, এরপরে খান, মোগল, পাঠান, শেখ, সৈয়দ, আলাদা। এগুলো হচ্ছে আমি অনেক জাতিতে তোমাদের দিছি। মানে এই জাতিত্বের মধ্যে যে কেন সেটাও বলছেন আল্লাহ, যে আল্লাহ কুম শুউবাও ও কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদেরকে খান, মোগল, পাঠান, শেখ, সৈয়দের এই যে বিভক্তিটা আমি সৃষ্টি করেছি এই জন্য যে তোমাদেরকে যাতে চেনা যায়, পরিচিতির জন্য। কিন্তু তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন তারাই আতকাকুম, যারা আল্লাহকে আল্লাহ ভীতি অর্জন করে তাকওয়াওয়ালা। এটা হচ্ছে আল্লাহর কাছে মর্যাদার অধিকারী। কোনো শেখ, সৈয়দ, পাঠানে এদের আল্লাহর কাছে কোনো মর্যাদা নেই। সৈয়দ বংশের, পাঠান বংশের, আমি শেখ বংশের, এতে আল্লাহর কাছে কোনো মর্যাদা নেই। এটা কেন? সেটা হচ্ছে যে এক এলাকায় যদি 5 জন মোহাম্মদ থাকে, একজন শেখ মোহাম্মদ, একজন সৈয়দ মোহাম্মদ, একজন পাঠান মোহাম্মদ, চিহ্নিত করতে সুবিধা হয়। ঠিক আছে? তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলো আমি এই জন্য বিভক্ত করেছি। কিন্তু একটা জায়গায় তো আবার লেখা আছে, আমি তোমাদেরকে একই জাতি হিসাবে পাঠাইছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে সূরা বাকারা, হলো ইন্না তোমরা হাদিহি, আলাদা হয়েছে। না ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। এই জায়গাটার সাথে একটু কনফ্লিক্ট করে না যে এইখানে আমরা এক জাতি হিসাবে এখানে তোমরা বোঝায় পাঠাইছি? জিনিসটা একটা হচ্ছে কি, আমি এইটাই জিনিসটা বুঝতে চাই। এটা হচ্ছে যে একটা হচ্ছে গোত্রে বিভক্ত হওয়া মানে কি পরিচিতির যে গোত্র জাতীয়তা, পরিচিতি, যেমন বাঙালি জাতীয়, বাংলাদেশি হিসাবে বাঙালি জাতীয়তা। তো বাংলাদেশি হিসাবে তো এখানে বাংলাদেশের মধ্যে অনেকগুলো ভাষা আছে, অনেক আছে, অনেক এলাকা অ্যাকসেন্ট ডিফারেন্ট। ডিফারেন্স আছে, সমানে সমানে ডিফারেন্স। সিলেটে গেলে এক ধরনের, নোয়াখালীতে গেলে এক ধরনের, চিটাগাং গেলে আপনি দিনাজপুরে গেলে এক ধরনের, খুলনায় গেলে এক টানটনে ধরনের, গিয়ে একরকম। অনেক কিছু। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি যে তার মানে কি আমরা বাঙালি নয়? হুম, এইখানে এই বিষয়টা হচ্ছে কি যে এক জাতি বলতে কি যে তোমরা এক মায়ের সন্তান, একই বিলাট, একইভাবে তোমাদের আমোদ, একইভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি হচ্ছি তোমাদের রব বা স্রষ্টা, আর তোমরা হচ্ছে আমার দাস বা আমার গোলাম বা আমার সার্ভেন্ট, যাই বলে। তাহলে এখন সেই হিসাবে আমি তোমাদেরকে এখানে পাঠাইছি। এখন তোমরা ওই যে বিভিন্ন গোত্র যে বিভক্ত হয়েছ বিভিন্ন কারণে, বিভিন্ন এলাকার কারণে তোমরা এই এলাকায় থাকো, সেই জন্য সেই এলাকার নামের সাথে নামকরণ করছে, এতে কোনো আপত্তির জায়গা ছিল। আপত্তির জায়গাটাতেও যখন এটা নিয়ে গৌরব করে ফাটাফাটি শুরু হয়ে যায়, ঠিক আছে, তখন একে অপরকে হিংসাহিংসি করি আমি, তখনই বৈষম্যটা সৃষ্টি হলো, বিভেদটা তৈরি হলো। আপনি সৈয়দ সাহেব, ঠিক আছে, সৈয়দের জায়গা ঠিক আছে, আমার সাথে আপত্তি নেই, আপনি সৈয়দ চিনার জন্য। আমি শেখ, আমরা আসলে বংশীয় শেখ, তাহলে আমি শেখ, তা আমার শেখ নিয়ে গৌরব না করলে তো আর আপনার সাথে আমার কোনো হচ্ছে না, মানে দ্বন্দ্ব হচ্ছে না। যখনই আমরা শেখ বংশীয়, ওরা সৈয়দ বংশী, এখানে ফাটাফাটি যুগান্তর ধরে লড়াই শুরু হয়ে গেল, যেটা আরবে ছিল, যেটা জাহেলিয়াতে যেটা ছিল।
জাহেলি যুগে তো এটাই ছিল। কুরাইশ একটা এই হ্যাঁ, কুরাইশ সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে। এই যে নিজেদেরকে এই মর্যাদার ভেদাভেদ শুরু করে দিল, এই তখন থেকেই বিভক্তিটা শুরু হলো। ঠিক অনুরূপভাবে যদি মোহাম্মদী বলেন বা আমরা হানাফি, এই যে হানাফি, শাফি, মালিকি, হ্যাঁ, এই যে 4টা গোত্র, এই 4 গোত্রের যে বিভক্তি, এটা তো এক সুন্নির মধ্যে, এক সুন্নির মধ্যে, শিয়ার মধ্যে তো আছে, শিয়ার মধ্যে তো সুন্নির, এর আবার সুন্নিদের এই 4 ভাগের আবার উপভাগ আছে। আর মূলত মাযহাব ছিল 100-150। ওই যে আপনার ওয়াহিদুজ্জামান সাহেবের বাবা একটা বই লিখছে মাযহাবের ব্যাপারে, আব্দুর রহিম সাহেব, ওনার বইয়ের মধ্যে 155টা না কয়টা, 155টা মাযহাব ছিল। তার মধ্যে আমি ওনার বইতেই পড়ছি, তার মধ্যে একটা হচ্ছে দাউদ জাহেরি, যেটাকে আহলে হাদিস বলা যেত, জাহেরি মাযহাব। দাউদ জাহেরির আর একটা মাযহাব ছিল আহলে হাদিস, যারা এটা জাহেরি বিষয় বলে আর কি। এটা তো 5ম মাযহাব আমাদের দেশে। বোঝার জন্যই বোঝাচ্ছি আপনাকে। দেখেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 গোত্রের মধ্যে তো আহলে হাদিস নাই। তাহলে আহলে হাদিসরা হচ্ছে মানে হাদিসে স্পষ্ট যা পাইবে তাই। আর এই মাযহাব যারা, তারা খালি হাদিস পাইলেই হবে না, অনেকগুলো হাদিস নিয়ে ইমামরা এখান থেকে কি বুঝেছেন সেটার উপরে বেস করে। আর আহলে হাদিসের যে স্পষ্ট হাদিস পেয়ে গেলে হলো। এখন রফুল আদানের হাদিস মনে করেন বুখারীতে আছে, 4-5টা হাদিস আছে রফুল আদান। আপনি যে আহলে হাদিসের এটা হয়েছিলেন, আপনি হয়েছিলেন কেন? হ্যাঁ, ওইটা চাচ্ছি। আপনি একটু এই উদাহরণটা আপনি বুঝে নেন, তা নাহলে এটা আমার শেষ করতে সময় লাগবে। যেমন আহলে হাদিসেরা এই হাদিসের পরে আমল করে কেন? বুখারীতে আছে। আচ্ছা, এই বুখারীর তো দার্স হচ্ছে ওরা শুধু বুখারী মানে আর কিছু না? নো, তার জন্য না, হাদিসে স্পষ্ট না, মানে বুখারীটা ওরা অন্য কোনো মুসলিম হাদিস, সব হাদিস মানে, কিন্তু বুখারীটা তো বলা আছে আসাউল কিতাব বাদা কিতাবুল্লাহ, কোরআনের পরে বিশুদ্ধতম কিতাব ধরা হয় বুখারীকে। তো এখন এই বুখারীটাকে ওরা প্রাধান্য দেয়, আর বুখারীকে সবাই প্রাধান্য দেয়, সব হাদিস সবাই মানে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এই হাদিস গ্রন্থটা তো খতমও করা হয় হানাফি মাদ্রাসায়। বুখারী খতম হয় না হানাফি মাদ্রাসায়? তাহলে হানাফিরা যে বুখারী মানে না তা তো না। এই 5টা হাদিস যে বুখারীতে রফুল ইয়াদাইন আছে, তা তো হানাফিরাও দেখে। কিন্তু দেখার পরেও ওরা কেন মানে না? এই রফুল ইয়াদাইন মানে, রফুন মানে উত্তোলন, ইয়াদাইন মানে 2 হাত। ওই যে রুকুতে যাওয়ার সময় একবার উত্তোলন, রুকুর থেকে উঠে নাইমে যে একবার উত্তোলন। এই যে বারবার উত্তোলনের যে বিষয়, আমি নামাজটা করে নিই। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে এই যে আপনার সালাফি যারা, আহলে হাদিস যারা, তো এই আহলে হাদিসরা যে হাদিসটা বুখারীতে পেয়েছে, একই বুখারীর হাদিসে আপনার হানাফিরা খতম করতেছে অলরেডি, কিন্তু তারপরে তারা কেন মানতেছে না? পার্থক্যটা এই জায়গায় যে তারা এই হাদিস পড়ার পরেও হাদিসটা মানে তাদের ইমামের ব্যাখ্যায়, আর আহলে হাদিসরা মানে হচ্ছে যেটা পেয়ে যাবে হাদিসে, আর কোনো ইমামের ব্যাখ্যা ট্যাখ্যা নেই। যেহেতু হাদিসে আমরা পেয়ে গেছি, রসুলের ব্যাখ্যা পেয়ে গেছি, কোরআন মানে রসুলের ব্যাখ্যায়। আর হানাফি বা মাযহাবি যারা আছে, তারা কোরআন এবং হাদিসকে মানে হচ্ছে ইমামের ব্যাখ্যা। পার্থক্য এখানে, তারা কোরআন মানে হাদিসও মানে, কিন্তু মানার সময় এটা ইমাম কি ব্যাখ্যা দিয়েছে, ইমাম কি বুঝেছে। দেখা গেছে পরস্পর বিরোধী অনেকগুলো হাদিস আছে, সেখান থেকে ইস্তামবাদ করে একটি জায়গায় উপনীত হয়েছে ইমামের সিদ্ধান্তটাকে তারা নির্দ্বিধায় মেনে নেয়। এটাকে বলে তাকলিদ। বিষয়গুলো বুঝতে হবে আপনাদেরকে। তাকলিদ কলাদা থেকে, কলাদা মানে গলাবদ্ধ মানে কুকুরের বা কোনো জানোয়ারের গলায় যখন কোনো রশি লাগায় দিয়ে টানাটানি করে, যেদিক নিয়ে যায় সেদিকে যায়। তো ঠিক এদের তাকলিদ তাদেরকে বলা হয়, মুকাল্লিদ তাদেরকে বলা হয় যারা তাদের গলার রশিটা কোনো ইমামের হাতে বা কোনো নেতার হাতে দিয়ে দিয়েছে, সে যেভাবে চালায় সেভাবে চলতে। যেমন পীরের মুরিদেরা, পীর যা বলে তাই, তারা কোনো কিছু দেখা দেখি নাই। তো তাদের সুধারণা হচ্ছে এটা যে আমাদের পীর সাহেব যা বলে সেটা সত্য বলে, ভালো বলে, এরকম। তো ঠিক ইমামের ক্ষেত্রে এরকম একটা ধারণা পোষণ করার কারণে এই যে 4 মাযহাব হলো, 4 মুসাল্লা, যে অনেকগুলো মাযহাবের মধ্যে 4 মুসাল্লা হলো, 4 মাযহাব, যেটা বাইতুল্লাহর চারপাশে 4 মুসাল্লা ছিল। এখন এই 4 দলে নামাজ, এক দল আর এক দলের পিছনে নামাজ পড়তো না, এক দল আর এক দলের সাথে বিয়ে শাদী হতো না,
একদল আরেকদলের ভিতরে কটক্ষ। এই যে আপনি যেটা প্রশ্ন করলেন, আল্লাহ বলছেন যে আপনার যে প্রশ্ন ছিল, একটু বলি হ্যাঁ ওকে, আমি হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা ছিল হলো অনেকগুলো এসে মধ্যে প্রথম এইগুলো আসলাম, প্রশ্নটা মেইনলি ছিল হলো সে বললো যে আমরা বিভক্ত হয়ে গেছি। আমি বললাম যে আরেকটা জায়গায় তো আছে, আমি তোমাদের এক জাতি হিসাবে দিয়েছিলাম সূরা বাকারা। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। আলাদা করলো কিভাবে, কেন হইলো বা কি, আমি তোমাকে আল্লাহ এতখানি করলাম, এটা করলাম কেন, এই প্রশ্নর কিছু পরিপ্রেক্ষিতে সে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে। বুঝতে পারছেন? তাহলে আমরা এক উম্মা ছিলাম, আল্লাহ এক উম্মা হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছিল, এক জাতি হিসাবে, এক উম্মা হিসাবে। তাহলে আমরা এই বিভক্ত হলাম কেন? এর পটভূমি যদি আপনি লক্ষ্য করেন, এর সূত্রতা, এর শিকড় অনেক দূরে। শিকড়কে আমি যদি নিয়ে যাই, তাহলে আপনাকে নিয়ে যাবো একেবারে নূহ আলাইহিস সালামের যুগে। আদম এবং নূহ থেকে 1000 বছরের ডিস্টেন্স বলা হয় ইতিহাসে। তো এই 1000 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শিরিক ছিল না। বুঝতে পারছেন? অন্য অন্য গুনাহ সংগঠিত হয়েছে, কিন্তু শিরকের গুনাহ হয় নাই। বুঝছেন? তো শিরকের গুনাহটা কখন শুরু হয়েছে? যখন নূহ আলাইহিস সালামের যুগে 5 জন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে, দেখেন এই মাযহাব শুরু হলো। মাযহাবি যদি বলি, মানে 5 জন সৎ ব্যক্তিকে তারা ভালোবাসত। সৎজনকে সবাই ভালোবাসে, আর এটা ভালোবাসাটা কোনো নাজায়েজও না, আর এটা কোনো গুনার কাজও না। কিন্তু বিষয়টা হলো কি, যে এদেরকে ভালোবাসায় অতিরঞ্জিত করতে গিয়ে শিরকের সূচনা হলো নূহ আলাইহিস সালামের যুগে 5 জন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে। এদের নাম কোরআনে উল্লেখ আছে, আদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার। হ্যাঁ, এই যে 5 জনের নাম উল্লেখ করা আছে, আদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। কয়জন? 5 জন। তো এই 5 জন সৎ ব্যক্তি ছিল, সৎজন ছিল এই সমাজের। এরা কোনো খারাপ লোক ছিল না, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতো, ভালো লোকই ছিল। কিন্তু এদেরকে যেহেতু যাদের অনুসারীরা, ফলোয়াররা ভালোবাসতো, তো এই ভালোবাসা ওনাদের মারার পরে ভালোবাসা কিভাবে নিবেদন করবে এইটা চিন্তা করতে লাগলো। তখনই শয়তান সুযোগ নেবে, এই সুযোগটা শয়তান কাজে লাগালো। প্রথমে বললো যে তোমরা একটা কাজ করো, ওরা তো নাই, তো ওদের প্রতিচ্ছবি বানাও, চিত্র অঙ্কন করো। ঠিক আছে? তো এই চিত্র অঙ্কন পর্যন্ত এটা জায়েজ ছিল, বৈধতা ছিল। ঠিক আছে? যা আমরা কোরআনেও পাই। অনেকে আমাদের হুজুররাই যে চিত্রকে আবার যাকে ছবি টবি এগুলোকে হারাম বলতে চায়, কিন্তু আমরা দেখতে পাই যে সুলাইমানের সময় তৈলাসপত্র আর এগুলো কোরআনে আয়াতে আছে। সেখানে সম্ভবত সূরা সাবার মধ্যে আছে, সেখানে সেই যুগে এগুলো ছিল। এখনও যদি আমরা দেখি প্রত্নতান্ত্রিক যে বিষয়গুলো, মনীষীরা পূর্বেকার যারা মুসলমান মনীষী, তাদের ওখানে তাদের স্মৃতি চিহ্ন তৈরি করে রাখা ছিল। তা এটা পর্যন্ত বৈধতা ছিল কোরআনের আলোকে, যেটা বোঝা যায়। কারো প্রতিছবি বা আকৃতি তৈরি করে তার স্মৃতিকে জাগ্রত রেখা। হ্যাঁ, এটা সূরা সাবার মধ্যে আছে। সূরা সাবা, সুলাইমান আলাইহিস সালামের সময় যে তৈলাসপত্র তৈরি করে রাখা হতো ছিল, সেগুলো কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে বোঝা যায় যে ওরা যে কাজটুকুন করেছিল এটুকুর বৈধতা ছিল। কিন্তু অবৈধ কখন হলো? যখন এদের সামনে ওই আবেদন নিবেদন এবং আল্লাহকে যেটা দিতে হয় সেটা ওদেরকে দেওয়া শুরু করে দিল। কথা বলছে, এই শিরকের সূচনা হলো নূহ আলাইহিস সালামের যুগে 5 জন সৎ, মানে এরা তখন এদেরকে আল্লাহর স্থানে দিয়ে দিল। যা কিছু চাওয়ার তো ওদের কাছে চাইতে লাগলো। যেমন আমরা দেখি যে বিভিন্ন ফিল্মে দেখবেন বাবার ফটোটা আছে ঘরে, যাওয়ার সময় বাবার কাছে অনুমতি নিয়ে যাচ্ছে। অনেক ফিল্ম এরকম দেখা যায়, ইন্ডিয়ান ফিল্মগুলো নিয়ে আমরা অনেক সময় দেখে থাকি। তো এই যে কোনো বাবা, সে আমার নিজের বাবা হতে পারে, আবার খাজা বাবা, গজা বাবা, যেই হোক না কেন, তো তাকে শ্রদ্ধা করতেছে এবং যাওয়ার সময় তার কাছে প্রার্থনা করে যাচ্ছে। এখন কোরআনের নির্দেশনা একেবারে প্রথম সূরাতুল ফাতিহায় আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই ইবাদত করি এবং সাহায্য একমাত্র আপনারই কাছে চাই। এখানে একটা বিষয় ইয়া, এই বিষয়টা আপনাদেরকে বোঝা দরকার। সেটা হচ্ছে ইয়া, এখানে মানে রসই লাগাই দেওয়া হয়েছে। আমি আমার ভাষায় বলি রসই, মানে যদি ও দেওয়া হতো তাহলে সুযোগ থাকে, কিন্তু যখন রসই লাগাই দেয় তখন কিন্তু আর কোনো সুযোগ থাকে না। আপনারই, মানে অনলি ইউ।
আর যদি ও বলে তাহলে সুযোগ আছে, এছাড়া অন্য কেউ। যেমন আমি উদাহরণ দিয়ে থাকি, যেমন মনে করেন স্বামী তার স্ত্রীকে ধরে বলছে যে আমি তোমাকেই ভালোবাসি, তাহলে সে স্বামী বুঝতে পারে যে স্ত্রীর এই ভালোবাসা নিরঙ্কুশ, সে আমাকেই ভালোবাসে। কিন্তু সে যদি বলে আমি তোমাকেও ভালোবাসি, তখন বোঝা যায় যে এরপরে আরো কিছু আছে, একাধিক জন্য থাকতে পারে। তাহলে এই ও আর ইর পার্থক্য বোঝানোর জন্য এখানে কোরআনে যেটা আল্লাহ বোঝাতে চাইছে আমি সেটা বোঝাচ্ছি। ইয়াকা মানে একমাত্র আপনারই ইবাদত করি, রসই লাগানো হয়েছে, মানে আপনারও না, তাহলে আরো সুযোগ থাকে। আপনারই ইবাদত করি এবং সাহায্য একমাত্র আপনারই কাছে চাই। তার মানে সাহায্য তো তিনি করতে পারেন যিনি ক্ষমতা রাখেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যিনি মহাদাতা। 3 নম্বর হচ্ছে যিনি অ্যাট এ টাইমে সবার খবরাখবর রাখেন। যখন যেখানে বিপদে আছি তখন তিনি প্রত্যক্ষ করেন এবং প্রত্যক্ষ করে সেই সময় সেই সমস্যার সমাধান মেটানোর মতো ক্ষমতা তার থাকতে হবে, তা নাহলে সে সাহায্য করবে কী করে? আমরা এতটুকু সাহায্য করতে পারি যেটা আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিছে, যেটার ক্ষেত্রে বলা হয়েছে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। কোরআনে সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ বলছে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি আল্লাহ বিরুদ্ধে পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করো। এটা হালাল, মানে এটা চাওয়াও হালাল। মনে করেন আমি অর্থনৈতিকভাবে বিপদে পড়ে গেছি, কাশ ভাই আমাকে কিছু হেল্প করেন, ভাই আমাকে কিছু হেল্প করেন, যেটা আপনি পারেন সেটা আপনার কাছে চাওয়া যেতে পারে। কিন্তু যেটা আপনি দিতে সক্ষম না সেটা আপনার কাছে চাওয়ার বৈধতা নাই। এটা শুধু প্রাপ্তি, এটা শুধু চাইতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরই কাছে। যেমন আমার বাচ্চা দিয়া বিপদ দূর করা, রাস্তায় সামনে কি হবে, ফিউচারে কি হবে, 1 মিনিট পরে কি ঘটবে তা তো আমাদের কারো জানা নাই। এখন যাওয়ার সময় আমি খাজা বাবার কাছে চাইয়া যাচ্ছেন, খাজা বাবা আপনার উদ্ধার করে দিবে। তো এই টেনডেন্সি, এই চিন্তা চেতনা হচ্ছে সম্পূর্ণ সূরা ফাতিহাতে শিক্ষা, টোটাল কোরআনে এই শিক্ষাটা সূরা ফাতিহার একবার প্রথম 5 নম্বর আয়াতের বিরুদ্ধে চলে গেল। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, সাহায্য একমাত্র আপনারই কাছে চাই। এই যে শিরকের সূচনা হলো, দেখেন বিভক্তির সূচনা আমি বোঝাতে চাইছি। এখন বিভক্তিটা কি? আমরা এক উম্মাহ ছিলাম, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এই ওয়াহিদ উম্মাহ ছিলাম যাকে তাওহীদ বলে। ওয়াহিদ থেকে তাওহীদ, তাওহীদ মানে একত্ব, এক আল্লাহর এক বিধানে বিশ্বাসী আমরা একটা জাতি ছিলাম, আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত। তখন গুনাহ হয়েছে, সেটা কি? মারামারি গুনাহ হয়েছে, এক ভাই আর এক ভাই মেরেছে, হত্যা করেছে, কিন্তু শিরক ছিল না, বিভক্তি ছিল না। ভাই কিন্তু আর এক ভাইরে বলতেছে যে তুমি যতই আমার বারে হাত তোলো না কেন, আমি তোমার বারে হাত তুলবো না। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে একটা দরদ, সিম্পিতি ছিল, ভালোবাসা ছিল। তোমার এই অপরাধের কারণে তুমি পাকড়াও হবা, আমি চাই না তুমি তোমার অপরাধের কাছে তুমি পাকড়াও হও। তাহলে এই বোঝা যাচ্ছে যে বিভক্তিটা তখন ছিল না। বিভক্তিটা কখন হয়েছে? শিরকের কারণে। যখনই আল্লাহর এক বিধানকে বাদ দিয়ে মানে আল্লাহর বিধানের পাশাপাশি অন্য বিধান মানা শুরু হয়েছে, অন্যদেরকে তার সমকক্ষ দাঁড় করানো হয়েছে, আল্লাহর মতো ভালোবাসা অন্যদেরকে তখন নিবেদন করা হয়েছে, তখন যাকে ভালোবাসছেন তার একটা গ্রুপ হয়ে গেছে। এটা করে দিয়েছে কে? ইবলিস। এই কাজটা তো, এই এজেন্ডা তো বাস্তবায়নের দায়িত্বটা নিচে ইবলিস শুরু থেকেই বলছে আমি চাই এদেরকে সিরাতাল মুস্তাকিম, এই সরল পথ, এই একক রাস্তা থেকে এদেরকে সরিয়ে বিভিন্ন রাস্তায় বিভিন্নভাবে বিভক্ত করে দেবো এদেরকে, যেটা যে এজেন্ডা বাস্তবায়নে ইবলিস একেবারে সফল হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 30-এর 31-এ 32-এ স্পষ্টভাবে এই বিষয়টা আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন যে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু। এই দেখেন আমি আয়াতটা শোনাই, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমিস সালাতা ওয়া লা তাকুম মিনাল মুশরিকিন। তার অভিমুখী হয়ে তাকে ভয় করো, তার অভিমুখী হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো, অর্থাৎ দায়িত্ব প্রতিষ্ঠা করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মানে এই তার অভিমুখী হয়ে তার নির্দেশনা পালন করো, যদি এভাবে বলি, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মুশরিকদের অন্তর্ভুক্ত কখনই হবে? যখন তার বিধান বাদ দিয়ে অন্যের বিধান মানা শুরু করবো, তাকে তার যে প্রাপ্তি তাকে না দিয়ে অন্য কাউকে দেবো, তখনই তার পার্টনার করা হবে, তার শরিক করা হবে, তার অংশী স্থাপন করা হবে।
এরপরে আল্লাহ বলছে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এই মুশরিক কারা? এই ব্যাখ্যা আল্লাহ নিজেই পরের আয়াতে করতেছে। কি ব্যাখ্যা করতেছে? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে। এই আইন কানুন, দিন মানে ব্যবস্থা, যে ব্যবস্থা আল্লাহ দিয়েছে সেই ব্যবস্থাকে যারা বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। এই যখনই শরিক করা হলো বিধানে, তখনই কিন্তু কি হলো? দলাদলি শুরু হয়ে গেল। এরপরে তোমরা তাদের অন্তর্ভুক্ত না, প্রত্যেক দলই নিজেদের কাছে যা আছে তা নিয়ে আনন্দিত। আজকে এখন দেখেন একেবারে পুরা আজকের যে ফিল্ডটা দেখেন না, আজকে মুসলমানরা ঐক্য হতে পারছে না, হুজুররা ঐক্য হতে পারছে না। মুসলমানদের মধ্যে যে গ্রুপগুলো আছে, যেটা আমরা ইসলামী দল বলি না, তাদেরকে বাদ দেন, যে কোনো ইসলামী দল আছে, এরা কেউ কাউকে মেনে নিতে পারছে না। তার কারণই হচ্ছে এই জায়গাটা, এটাই আল্লাহ বলছে। আর এরা কিন্তু এরা দাবি করছে মোমেন, এরা দাবি করছে মুসলিম, কিন্তু এরা আল্লাহর ভাষ্যে, আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর বিধান অনুসারে এরা কিন্তু কেউ মোমেন মুসলিম নাই। তো যারা মোমেন মুসলিম না, তাদের সাথে সাহায্য কেন আল্লাহর হবে? প্রশ্ন এখানে, আমাদের তো প্রশ্ন এখানে, যে এত কান্নাকাটি, এত অনুনয় বিনয়, এত নামাজ, এত ইবাদত, এত বন্দেগী, এত সালাত, এত সিয়াম, এত হজ, এত উমরা, এত কিছু করছে, এত দিন পালন করছি আমরা, তারপরে কেন এত হুজুরের সমাবেশ? হ্যাঁ, এই যে আপনার কি জানি বলে ওকে, কয়েকদিন আগে যে হুজুরদের সমাবেশ হলো এই যে সরওয়ার্দী উদ্যানে, তারপরে শাপলা চত্বরে, স্মরণকালের সব থেকে বড় গণজামায়াত হলো সেখানে। কিন্তু এদের পরেও এরা লাঞ্ছিত। আজকে দেখেন, এতদিন হুজুররা আশা করেছিল যে এই সরকারের সাথে তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, তারা মনে একটা জয় করে ফেলেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে তারা কেমন বাদই করে গেছে টোটালে। ভাবে বোঝা গেল যে সনদ প্লেস করা হলো, সেই সনদ তো শুনলাম পুরাটাই, তো ওর মধ্যে এদের কোনো নাম নিশানা নেই, উল্লেখ নেই। অথচ এরাই বলতেছে যে সব থেকে ত্যাগ কোরবানি এরাই করেছে, আর বাস্তবে ওরা নাম ছিল মাঠে, এতে কোনো অস্বীকার করার কিছু নাই। এই সত্যটা যে হুজুররা এত মাঠে নামছে, এত ত্যাগ হয়েছে, কোরবানি কিন্তু মাঝখানে তারাই বাদ পড়ে গেছে। কারণটা কি? কেন বাদ পড়ল? কারণ কি? কে বাদ দিছে? বাদ দিছে কে? এটা বুঝতে হবে। আমরা তো বাহ্যিকভাবে দেখতেছি একটা, যে ইউনূস সাহেবকে কেউ করছে, পোস্ট করছে, ইউনূস সাহেব এটা করতে বাধ্য হয়েছে, এগুলো আমরা বলতেছি। এগুলো আমাদের দৃষ্টিভঙ্গি। আমি কি রাজনীতির ওয়াজ করতেছি না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে উদাহরণ হিসাবে বলতেছি, আমাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। তো কথা হচ্ছে এই যে আমরা ভাবতেছি একটা বিষয়, কিন্তু বিষয়টা তো অন্য কিছু। কোরআনে আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি যাকে ইচ্ছা বাদশাহ দান করেন, ক্ষমতা দান করেন। বাদশাহ বলতেন ক্ষমতা যাকে ইচ্ছা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে অপসারণ করেন, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা জিল্লাত দান করেন। অত ইজ্জু মান্তাসা, অত দিল্লু মান্তাসা বিয়াদিকাল খায়, সব তার হাতের মধ্যে। তো তার হাতের মধ্যে সেই হাতটাতে ঘুরায়, কেন ঘুরায়? কি জন্যই ঘুরাচ্ছে? আমাদের কর্মের কারণে। আল্লাহ তো বলছেন তোমাদের কৃতকর্মের ফলাফল তোমরা ভোগ করো। তাহলে আমরা যদি ভালো হইতাম, এই আমরা যারা ধর্মের কথা বলতেছি, তারা আমরা একটা জায়গায় সেরেক করে বসে রয়েছি। সেটা হচ্ছে আল্লাহ একটা রজ্জুকে নিয়ে, একটা সংবিধান নিয়ে ঐক্যবদ্ধ হতে বলল, কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতেছি, কিন্তু যেই জায়গায় ঐক্যবদ্ধ হতে বলতে সেই জায়গায় কেউ নেই। 3-103 ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে, আল্লাহ বলছে সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরো। এখানে কিন্তু যদি আরো একটু ডিপে যায়, তাহলে সমস্ত পৃথিবীর মানুষগুলোকে বলতেছে যে তোমাদেরকে বানাইছি আমি তোমাদেরকে বিধান দিছি, এই বিধান ধরে তোমরা ঐক্যবদ্ধ হও। তো যেখানে যারা বিধানে বিশ্বাসী বলে দাবি, তারাই কিন্তু সেই বিধানকে মেনে নিতে চাচ্ছে না। বিষয়টা তাদের ভিতরে বিভক্তি, বিষয়টা খেয়াল করে। তাহলে সাহায্যটা কি করে পাবেন আপনি? আল্লাহ তো সাহায্যের ওয়াদা করেছেন, কিন্তু কাদের সাথে করেছেন? আমরা যদি দেখি সূরা আন-নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত, আল্লাহ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা ঈমান আনেছে এবং আমল সালেহ করেছে, ঈমান এবং সৎকর্ম করেছে। তাহলে মোমেনদের সাথে আল্লাহর ওয়াদা এখানে বোঝা যাচ্ছে। ঈমান ছাড়া তো সৎকর্ম আল্লাহর দরবারে গৃহীত নাই। তাহলে এখানে শর্ত হচ্ছে যে তারা ঈমান এনেছে, তো তাদেরকে কি করবে? লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই আরদে আল্লাহ তাদেরকে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবেন। আল্লাহ বলছেন,
কামা ইয়াস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে করেছিল। আর পূর্ববর্তীদেরকে করেছিল কোথায় পাবো খুঁজা, কোথায় খুঁজে পাবো? দাউদ সুলাইমান আছে না কোরআনে? ইউসুফের কথা আছে না কোরআনে? সালামুন আলা মুহাম্মদে আছে না কোরআনে? তার এই যদি আমরা ধরি ইতিহাসে খোলাফায়ে রাশেদা যদি ধরি, তাহলে তারা যে এই খেলাফা পেয়েছিল বা আল্লাহর প্রতিনিধিত্ব জমিনে, যে আরদের প্রতিনিধিত্ব, আরদে যে প্রতিনিধিত্বের দায়িত্বটা আল্লাহ দিয়েছিলেন তাদেরকে, কিসের ভিত্তিতে দিয়েছিলেন? ইমানের ভিত্তিতে দিয়েছিল। তাদের ইমানটা কিসের ভরে ছিল? কিতাবের ভরে ছিল। নিশ্চয়ই তখন এত এই যে সব কিতাবের কথা আমরা বলতেছি, যে শরীকি কিতাবের কারণে আমরা মুশরিক করছি, এই শরীকি কিতাবের তো অস্তিত্বই ছিল না তখন, তাই না? তাহলে হ্যাঁ, তাহলে সেই শরীকের কিতাবের তাই শেষ করে দিচ্ছি। তো এই শরীকি কিতাবের কারণে আমরা কিন্তু মুশরিক হইলাম। আর যখনই আমরা মুশরিক হয়েছি তখন কিন্তু আর মোমেন নাই। আর যখনই আমরা মোমেন নাই তখন কিন্তু আল্লাহর সাহায্য থেকে আমরা বঞ্চিত। আর আল্লাহ ওয়াদা করেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মোমেনকে সাহায্য করা আমার জন্য অবশ্যই সম্ভব। বলতেছি তো যাই হোক, এখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আল ইমরানের আয়াত বললাম, যেটা সেটা বিভক্তির কারণে শিরিক, আর শিরিকের কারণে বিভক্তি। তাহলে আমরা যারা আজকে দাবিদার মোমেন, এদেরকে ভৌগোলিক মোমেন বলা যেতে পারে, ভৌগোলিক মুসলিম বলা যেতে পারে। বাংলাদেশে এতগুলো মুসলমান জনগোষ্ঠী বাস করে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এরা মুসলিমও না, মোমেনও না, আল্লাহর ফিরিস্তে। যদি থাকতাম তাহলে আজকে আমাদের লাঞ্ছনা, বঞ্চনা, শোষণ, বঞ্চনার শিকার আমরা বঞ্চিত হতাম না, যা আজকে হয়ে আছি অলরেডি। এর থেকে উত্তরণের একটি মাত্র উপায় হচ্ছে আমাদেরকে আল কোরআনের মর্মমূলে ঐক্যবদ্ধ হওয়া, সেই এক জাতিতে পরিণত হওয়া। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই নানান নামে, নানা অভিধায় বিভক্তি, এটা হচ্ছে কি জাস্ট পরিচিতি, আর কিছু না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এটা তোমাদের চেনার জন্য, কিন্তু আল্লাহর কাছে হচ্ছে সেই মর্যাদাবান। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি আল্লাহকে ভয় করে আর আল্লাহর বিধান মেনে চলে, জীবনযাপন করে, এই হচ্ছে আল্লাহর কাছে মর্যাদার চাবিকাঠি। তো মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।